আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই জানি আর কি, আমি কোনো স্টকের বাই সেল নিয়ে কোনো নির্দেশনা দিই না। আমার টার্গেটই হলো যে প্রতিটা স্টক কতটুকু যেতে পারে বা নামতে পারে তা নিয়ে প্রেডিকশন বা অনুমান করা, আমার যে চার্ট আছে সেগুলো দেখে। তাই কোনো ভুল করলে ক্ষমা করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে প্রথমেই ইন্ডেক্স দেখে আমরা শুরু করি যে আমাদের ইন্ডেক্স আজকে আমাদের জন্য খুশির দিন। আলহামদুলিল্লাহ, ইন্ডেক্স পজিটিভ হয়েছে অনেকদিন পর এবং খুব ভালো এটা আমাদের জন্য। তো ইন্ডেক্সে আমরা দেখতে পারি, প্রথমে যদি ইন্ডেক্স আলোচনায় আমি দেখতেছি যে 703 কোটি টাকা, গতদিনও 700 কোটির মতো হয়েছে, আজকে 703 কোটি টাকা, হুইচ ইজ ভেরি গুড। এটা আমাদের জন্য খুব ভালো। মানে বলছিলাম 500 কোটির নিচে গেলে টেনশন, 500 কোটি তো যাইতেছি না। তো এখনও মার্কেটে ট্রেন্ড আছে, ট্রেন্ড অব্যাহত, মার্কেট চলবে। আচ্ছা, 166 বাড়ছে, 151 কমছে, এগুলো দেখতে পাচ্ছেন। সূচক 35 পয়েন্ট বাড়ছে, ভালো। আমার মনে একটা পয়েন্টে মনে 50-এর কাছাকাছি গেছিল, এরপর 35, তাও ঠিক আছে, সমস্যা নাই। আর ঠিক আছে, এখন সেক্টর অনুযায়ী গেইনার যদি আমরা দেখি তাহলে দেখা যায় ব্যাংক বাড়ছে। এবং আপনাদেরকে কিন্তু আমি আমার আগের কয়েকটা ভিডিও থেকে বারবার বলেছি যে সূচক বাড়বে একমাত্র ব্যাংক বাড়লে, বড় ফান্ডামেন্টাল বাড়লে। এগুলাই কিন্তু আমাদের সূচকের সামনে উপরে তুলবে, এবং যখন সূচক বাড়বে এই ব্যাংকগুলাই বাড়বে, সবচেয়ে গেইন এগুলাই দিবে। এবং আপনারা তো অনেকেই জানেন যে ব্যাংক সেক্টর আমাদের মানে ইতিহাসে সবচেয়ে নিচের অবস্থায়, চার্টে সবচেয়ে নিচে, ইতিহাসে সবচেয়ে নিচে ব্যাংক অবস্থান করতেছে। সেই অনুযায়ী ব্যাংক কিনাটা মানে লং টার্মের জন্য, আপাতত বলা মুশকিল, বাট লং টার্মের জন্য ব্যাংক আপনাকে গেইন দিবেই। যাই হোক, ব্যাংক নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। এই যেন ব্যাংক আছে বাড়ছে অনেকগুলো, ইঞ্জিনিয়ারিং বাড়ছে, ফার্মাসিউটিক্যাল বাড়ছে, টেক্সটাইলও আছে। এই চারটা মোটামুটি সবসময় একসাথে থাকে। একইভাবে সবচেয়ে বেশি টাকা ইনজেক্ট হয়েছে আপনার ফার্মাসিউটিক্যাল আজকে অনেক টাকা গেছে, ব্যাংকেও, টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আজকের, এখানেও আপনি একটা চার্ট দেখতে পারবেন কি আজকে কোনটা বাড়ছে, সবুজ লাল সবই আছে। যাই হোক, এগুলো তো নর্মাল জিনিস। আমরা চার্টে দেখি, চার্টে আজকে কি করছে। সো চার্টে আসলে যদি আমি নিচের দিকে যাই, আমার চার্টটা অন করি, দেখুন এটা বলতে আমাকে খুব খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ, যে যেভাবে আমি চার্টটা আঁকছিলাম এক্স্যাক্টলি ওইটা ফলো করে করেই কিন্তু চার্ট এগিয়ে যাচ্ছে। এটা আল্লাহর অশেষ রহমত যে যেটা আমি চিন্তা করছি ওইভাবেই হচ্ছে। অফকোর্স এখানে আমার কোনো কৃতিত্ব নাই, এটা আল্লাহর রহমত, যে কারণে যেভাবে আমি চিন্তা করছি, আমার যে বছরের জ্ঞান বা যে চিন্তা করে আমি বানাইছিলাম, দেখেন এক্স্যাক্টলি। আমি তো এটা অনেক আগেই আঁকছি, কিন্তু যেহেতু চ্যানেল নতুন তাই ভিডিও যখন দিছি, আমার মনে আছে মেবি এই ক্যান্ডেলে আমি ভিডিও দিছিলাম ফার্স্ট, যে আপনাদেরকে চার্ট নিয়ে এই ক্যান্ডেলে বলছিলাম যে এই আমার প্যাটার্ন অনুযায়ী চলার চান্স আছে। এবং দেখুন আলহামদুলিল্লাহ, এরপরে লক্ষ্য করুন এইখানে এটাও প্যাটার্ন মানছে, এখানেও প্যাটার্ন মানছে, এইখানেও যেখানে বেশিরভাগ ইউটিউবার বলছিল ওই দিন পজিটিভ থাকবে এবং মানে বেড়ে যাবে, যদি খুব বেশি বেড়ে যেত তাহলে আমার প্যাটার্নটা ভেঙে ফেলত, কিন্তু না। এখানেও আপনি যদি লক্ষ্য করেন ক্লোজ ঠিক এই বক্সে এসেই সাপোর্ট নিছে, এবং এখান থেকে কিন্তু বাড়ে নাই, জাস্ট এখানে ঠিক একই জায়গায় যেখানে আছে এখানে রয়েছে। আজকে হালকা আপ দিছে, যখনই আমার এই প্যাটার্ন অনুযায়ী হালকা আপ হওয়া স্টার্ট হয়েছে, মার্কেটে কিন্তু হালকা আপ হয়েছে। হতে পারে কালকে কিছুটা আপ হইতে পারে, কালকে বলতে রবিবারে আপ হওয়ার চান্স খুব বেশি। আমার মনে হয় না নেগেটিভ হবে, হইলেও এই প্যাটার্নই আমার মনে হয় মানবে। আর যদি না মানে তাহলে তো কিছু করার নাই। বাট যেটা খুশির খবর সেটা হচ্ছে মার্কেট এখন বাড়বে, কিন্তু সেই সাথে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে মার্কেট যদি বাড়েও তাহলে এই জায়গায় গিয়ে রেজিস্ট খাওয়ার চান্স আছে। এই জায়গা পর্যন্ত যাওয়ার আমার মতে, যেটা আমি বিশ্লেষণ করে বুঝছি, এতটুক 5,400-র উপরে, 5,400 থেকে 5,500 যদি বলি একটু বাড়ায়, এর মধ্যে মার্কেট গিয়ে আবার হয়তো ঘুরে ফিরে চলে আসবে নিচে। এটা আমি প্রেডিকশন, আমি মনে করি। সো সেই হিসেবে আপনারা কিনবেন, যেমন ব্যাংক কিনতে পারেন, আগামী কয়েকদিন হয়তো ব্যাংকের খেলা হবে, ব্যাংক বাড়বে, সো ব্যাংক কিনতে পারেন। কিন্তু ব্যাংক 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যে একটা সেল, যখন দেখবেন লাল মার্কেট হওয়া শুরু করছে, সেল আসতেছে, সেল দিয়ে দিতে হবে। এবং দেওয়ার পর মার্কেট হয়তো একটা বড়সড় কারেকশন হবে। কিন্তু কারেকশন হইলেও এটা যে মার্কেট একটা নষ্ট হয়ে যাবে এরকম না। ওই কারেকশন দেখা যাবে এই যে সাপোর্ট জোনটা আঁকছি, হয়তো এই জোনে এসে লাস্ট সাপোর্টটা নিতে পারে। সো ভলিউমের দিক দিয়ে চিন্তা করলে দেখেন, ভলিউম কিন্তু আমি বলছিলাম এখান থেকে কমতেছে, বাট আজকে এসে ভলিউমটা সমান হয়ে গেছে। খুব ভালো লাগতো যদি আজকে ভলিউমটা আর একটু উপরে ক্লোজ হইতো, তাহলে হয়তো কি প্রতিদিন হালকা হালকা করে বাড়তেছে, এটা একটা ভালো ইন্ডিকেশন হইতো। বাট সমস্যা নেই, আজকে সমান সমান শেষ হয়েছে, এটাও কোনো খারাপ না। তো এটা হচ্ছে ইন্ডেক্স আলোচনা। ইন্ডেক্স যেহেতু আমাদের দেশের বেশিরভাগ স্টকই ইন্ডেক্স অনুযায়ী চলে, তো এই ইন্ডেক্স দেখে আমি আপনাদেরকে বুঝাই ফেললাম যে মোটামুটি স্টকে কি হতে পারে। এখানে দেখতেছেন বিভিন্ন আজকে মিক্সড স্টক বাড়ছে, টেক্সটাইল কিছু বাড়ছে, এইটা হচ্ছে স্ট্যান সিরাম লপেডের একটা আইটেম বাড়ছে, ওয়াটার কেমিক্যাল, লপেড, এগুলো জিকিউ বল পেন, অনেকগুলো আছে। সাউথ ইস্ট ব্যাংক, সেদিন আমার সাউথ ইস্ট ব্যাংক আছে, সাউথ ইস্ট ব্যাংক একটা কথা বলি, সেদিন কে জানি এক ভাই আমাকে বলছিলেন যে ভাই ব্যাংকের মধ্যে কোনটা লিডার হবে, তো ডাইরেক্টলি আমি কতটা আনসার দিই নেই, বাট
ব্যাংকের মধ্যে দেখেন আমি ওনারা বলছিলাম যে 10 টাকার আশেপাশে যে ব্যাংকগুলো আছে ওইগুলা কিন্তু আপনাকে একটা বড়সড় গেইন দিবে। এবং এর একটা উদাহরণ দেখেন, সাউথ ইস্ট ব্যাংক অলরেডি তো একটা দিছে, নামার পর দেখেন একদিনের মধ্যে কি ঘোরাটা দিল। ইনফ্যাক্ট আমি নিজেও সাউথ ইস্ট ব্যাংক কিনতে চাইছিলাম, সাউথ ইস্ট ব্যাংক আমার মনে হয় 8 টাকা 80 এই জায়গা টাচ করে বেড়ে গেছে। বাট আমার ধারণা ছিল সাউথ ইস্ট ব্যাংক 8 টাকা 20-30 আসবে, তখন আমি কিনবো। এই জায়গায় আমিও আসলে ভুল, আমি ভাবছিলাম এই জোনে 8 টাকা 20-30 জোনে আসলে সাউথ ইস্ট ব্যাংক কিনবো। আবার অলরেডি আমি একবার কিনে সেল দিয়েছিলাম, বাট এই জায়গায় চাইছিলাম এই জায়গায় নামলে কিনবো, বাট এবার আর পারলাম না। যদি আর না নামে তাহলে তো এটা কিনা পসিবল না। অলরেডি আজকে একটা ভালো হোল্ড দিছে এবং চান্স আছে নেক্সট কয়েকদিন আবার বাড়ার। যদি ব্যাংক মুভমেন্টে থাকে তাহলে সাউথ ইস্ট ব্যাংক ইজিলি আমার মনে হয় সাউথ ইস্ট ব্যাংক এই যে ওর নেক্সট যে রেজিস্ট্যান্স এইটা তো ব্রেকআউট দেওয়ার এইটা পর্যন্ত মিনিমাম যাবেই। আর যদি এটা যায় তাহলে ব্রেকআউট দিয়ে নেক্সট রেজিস্ট্যান্স হয়তো এই যে 12 টাকা থেকে 12 টাকা 70-80 পর্যন্ত এই জায়গা পর্যন্ত সাউথ ইস্ট ব্যাংকের যাওয়ার খুবই চান্স আছে। আর যেহেতু ইপিএস আপনারা জানেন, আমি মোটামুটি চার্ট এবং ফান্ডামেন্টাল দুইটা অ্যাড করে কথা বলি। তো ফান্ডামেন্টালি যে ইপিএস আপনারা দেখছেন, ইপিএস কিন্তু খুবই ভালো দিচ্ছে। সো সেই হিসেবে আর ভলিউম যদি আবার দেখেন, ভলিউমটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজিং, এটাও কিন্তু একটা পজিটিভ দিক। সো সেই হিসেবে সাউথ ইস্ট ব্যাংক বাড়তে পারে, সাউথ ইস্ট ব্যাংক খেয়ালে রাখতে পারেন। আর তবুও ব্যাংক নিয়ে আমি আবার একটা আপডেট দিব, আমার চোখে কোন কোন ব্যাংক খুব ফাটাফাটি করবে, হয়তো ডাবল হবে, এরকম যে কয়টা ব্যাংক এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব নেক্সট একটা ভিডিওতে আমি জানাবো। সো এখন থেকে আমি কালকে 2টা ভিডিও ছাড়ছিলাম, যে আমার মনে আছে সোনালী পেপার, এবং সোনালী পেপারটা আজকে যাচ্ছে, ভিডিওটা আমি কালকে বানাইছিলাম বাট ছাড়ছি আমি আজকে। তো দেখি তো সোনালী পেপারের কি অবস্থা। দেখুন সোনালী পেপার আমি যে জায়গায় বলছিলাম ঠিক ওই জায়গায় সোনালী পেপার এই দেখুন সাপোর্ট নিয়ে চলে আসছে, রেজিস্ট খেয়ে চলে আসছে। জুম করি আমি, দেখেন এই জায়গাটায় সোনালী পেপার বেড়ে 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 এই জায়গাটায়, আমার ভিডিও দেখলেও বুঝবেন ভিডিওটা আমি দুঃখিত লেটে দিছি, কারণ ভিডিওটা আমি রাতকে অনেক লেটে বানাইছি এবং ভাবছিলাম সকালে দিব, বাট দিতে দিতে লেট করে ফেলছি। এবং যে কারণে আমি পুরোটা আপডেট দিতে পারি না, বাট আমার কালকেই মনে ছিল এটা দেওয়া উচিত ছিল, কারণ রেজিস্ট্যান্স এই জায়গায় খাবে। এবং অ্যাকচুয়ালি যেটা করছে যে এখানে মানুষ সেল দিচ্ছে, এখানে সেল প্রেশার থাকবে। আপনাদের কাজ কি, চাইলে বেচতে পারেন, হয়তো আরও বাড়তে পারে, কিন্তু আপনি যদি মনে করেন শর্ট টার্মের প্রফিট নিয়ে নেই, হয়তো নামবে, কিছুটা হলেও নামবে, এটা আমার ধারণা। যদি কিছুটা নামে তাইলে সোনালী পেপার দেখেন, যদি কিছুটাও নামে তাহলে সোনালী পেপার দেখাই আমি কতটুকু যাবে। এই জায়গায় এই যে এইদিকে আসতে পারে, এই জায়গায় যদি আসে আমি আপনাদেরকে একে দেখাই, দেখেন এই জায়গায় সোনালী পেপার হালকা নামবে, হালকা নেমে হয়তো এই জায়গায় আসতে পারে, এইখান থেকে সাপোর্ট নিয়ে বা একটু উপরে থেকেও সাপোর্ট নিয়ে সোনালী পেপার কিন্তু আবার টান দিয়ে উঠবে। এবং নেক্সট টানে সোনালী পেপার আপনি যদি ভালো করে খেয়াল করেন, নেক্সট টানে সোনালী পেপার অনেক উপরে যাবে, এই জায়গায় এইখানে যাওয়ার চান্স আছে। দ্যাটস ওয়াই আপনি যদি চান সেল দিয়ে আবার কিনতে, একটু নিচে গেলে আবার কিনতে পারেন। আর যদি মনে করেন সমস্যা নাই হোল্ড করি, তাহলে হোল্ড করে রাখে দেখতে পারেন। নেক্সট চান্স আমাদের 230 থেকে 240 এই যে জোন, এই জোনে সোনালী পেপার যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সোনালী পেপার নিয়ে আলোচনা। রহিমা ফুড নিয়ে আমি একটা আলোচনা দিয়েছিলাম, দেখি তো রহিমা ফুডটা কেমন করছে। রহিমা ফুড দেখুন, রহিমা ফুড গতকাল নেগেটিভ ছিল, আজকে কিছুটা পজিটিভ হয়েছে। বাট যদি পজিটিভ হয়ও, আপনাদেরকে আমি বিগার পিকচারটা দেখাই একটু জুম আউট করে, পজিটিভ হইলেও আমার প্যাটার্নটা কিন্তু ঠিকই ফলো করছে, এই প্যাটার্নের বাইরেও যায় নাই, মানে আপ দিয়ে কিন্তু এই প্যাটার্নটা ভাঙে নাই। যদি প্যাটার্নটা আপ দিয়ে এখানে চলে যেত গত ক্যান্ডেলের সমান, তাহলে কিন্তু প্যাটার্নটা ভেঙে গেছে। কিন্তু যেহেতু এখনো এইখানে আছে, এর মানে প্যাটার্নটা বলবৎ, প্যাটার্নটা ঠিক আছে, প্যাটার্নটা চলতেছে। এবং যেটা আমি বলছিলাম যে রহিমা ফুডও সেম, আপনারা যদি এই জোনে যায় বেচে দিবেন। আর আবার যদি কারেকশনে এই জোনে আসতে পারে, যদি এই জোন বা এর কাছাকাছি যদি আসে, আবার যদি কেউ চায় কিনতে পারেন। আর এখন তো বেচে দেওয়াটা আমি মনে করি ভালো হবে, কারণ অলরেডি গেইন দিছে, বেচে বসে থাকেন ওইটাকে নিয়ে, এখানে আসলে আবার কিনতে পারেন, বাদ বাকি আপনাদের ইচ্ছা। সো এটা গেল রহিমা ফুড। আর আর কি নিয়ে আলোচনা করা যায় দেখি তো আমি, আজকে তো আইসিবি বাড়ছে, কেডিএস হল্ট, এগুলো অনেক জিনিস একটা মিক্সড বাড়ছে আজকে, দেখবেন অনেকগুলোই স্ট্যান্ড লোবো বাড়ছে, মিক্সড জিনিসপত্র বাড়ছে। সো দেখি তো আমি অন্য একটা চেক করি। ব্যাংক সেক্টর নিয়ে যদি আমি আরেকটু আলোচনা করি, তাহলে সেটা হচ্ছে দেখাই আপনাদেরকে মার্কেন্টাইল ব্যাংক। 10 টাকার ব্যাংকের মধ্যে আরেকটা ব্যাংক খেয়াল রাখার মতো ব্যাংক হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। দেখুন মার্কেন্টাইলের ফান্ডামেন্টাল যদি আপনারা দেখেন, আমি একটু আপনাদেরকে মার্কেন্টাইলের ফান্ডামেন্টালে যাই। মার্কেন্টাইল ব্যাংক যেমন ফান্ডামেন্টালটা খেয়াল করেন, মার্কেন্টাইল ব্যাংক 7 টাকা 5 পয়সা গেছিল এই যখন নো ডিভিডেন্ড আসছিল, মানে এটা তো নো ডিভিডেন্ডটা মানে রেয়ার কজ, এরকম জীবনে হয় না, তখন 7 টাকা 50 গেছিল। তার নেট অ্যাসেট ভ্যালু দেখেন 25 টাকা।
মানে সবকিছু বিক্রি করলে ও প্রতিটা শেয়ারে 25 টাকা পাবে, এটা বিশ্বাস করা যায়? 25 টাকার একটা শেয়ার মাত্র 9 টাকায়। আচ্ছা, টোটাল শেয়ার 110 কোটি, ঠিক আছে, এটা বেশিরভাগ ব্যাংকেরই থাকে এরকম। পি রেশিও দেখেন 2.55, কত কম। আর সবচেয়ে মানে আমার যেটা ভালো লাগে দেখার মতো সেটা দেখেন ইপিএস মার্কেন্টাইল ব্যাংকের। আপনি দেখেন কোয়ার্টার ওয়ানে এবার 84 পয়সা, কোয়ার্টার টুতে 98 পয়সা। মানে বিশ্বাস করেন তাইলে গতবার ইপিএস মানে গতবার ইপিএস ছিল 58 যে পয়সা, ওইটা কিন্তু কম দেখাইছে, কারণ এই যে ইপিএসটা আসলে 3 টাকার উপরে কথা হওয়ার কথা ছিল। এবং আপনি গতবারের কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মার্কেন্টাইল ব্যাংকের কিন্তু ইপিএস অনেক হাই ছিল। কিন্তু যখন লাস্টের দিকে সরকার চেঞ্জ হওয়ার পর যখন সরকার ব্যাংকের জন্য অনেক কড়াকড়ি দেয়, তখন বিভিন্ন লোনের কারণে এই মার্কেন্টাইল ব্যাংকে প্লাস আরো যে কয়টা ব্যাংক যেগুলো নো ডিভিডেন্ড দিছে, এগুলা দেউলিয়া না, দেউলিয়া তো আছে কয়টা ব্যাংক, 5টা ব্যাংক তো মার্চ করতেছে, এগুলো তো পুরো দেউলিয়া। এছাড়া বাজে অবস্থায় আছে মনে করেন এবি ব্যাংক, এগুলো খুব বাজে অবস্থায়, আলারাফা খুব বাজে অবস্থায়। কিন্তু মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস গতবারও ছিল 3 টাকার উপরে, কিন্তু যেহেতু ওদের কিছু মার্জিন লোন, এই লোন সেই লোন, অনেক লোন ছিল, যে কারণে এগুলা পুরোপুরি ক্লিয়ার হয় না, যে কারণে বলছে যে মানে ইন্টারনাল কথাটা হচ্ছে এটাই যে পুরোপুরি ইপিএস যা আসছে, যা লাভ আসছে মানুষকে দিবা না, ওই লাভটা দিয়ে এই লোনটা কাভার করো। যে কারণে কিন্তু ওরা লাভটা মানে দেখাইতে পারে, শেষে আসছে ইপিএস 58 পয়সা, কিন্তু ইপিএস 3 টাকার উপরে। আপনি দেখেন এবারও কিন্তু ইপিএস ঠিকই কোয়ার্টার ওয়ানে 84 পয়সা, কোয়ার্টার টুতে 98 পয়সা। তাইলে সেকেন্ড যদি এবার থার্ড কোয়ার্টার কন্টিনিউ করে, ফোর্থ কোয়ার্টার কন্টিনিউ করে, ইজিলি 3 টাকার উপরে। 3 টাকা ইপিএস, 4 টাকা ইপিএস দেওয়া একটা ব্যাংক কিভাবে 9 টাকায় থাকে আপনি চিন্তা করেন। 3-4 টাকা ইপিএস দেওয়া একটা ব্যাংক 9 টাকায় থাকার তো প্রশ্নই ওঠে না। এটা একটু খেয়াল করলেই দেখা যায়। ইনস্টিটিউট দেখেন বাই করতেছে, আপনারা পাবলিক সেল দিতেছেন, ইনস্টিটিউট বাই করতেছে কেন? কারণ ইনস্টিটিউট জানে এটা বাড়বে, আর ইনস্টিটিউট তো শেয়ার ধরে বসে থাকে। ইনস্টিটিউটের কাজ হচ্ছে শেয়ার ধরে বসে থাকবে, লং টার্মের প্রফিট দেবো। আপনার মার্কেন্টাইল ব্যাংক আমি আপনাদেরকে দেখাই, দেখুন মার্কেন্টাইল আমি যদি মান্থলি চার্টে যাই, তার ইতিহাসে কি এত নিচে জীবনে নামছে আমার মনে হয় না। আমি একটু দেখি তো। দেখেন এই যে এখন ইতিহাসের লোয়েস্ট, এই যে 60 টাকা এই যে কালেকশন দিয়ে আসলো, ইতিহাসের লোয়েস্ট, এত লো জীবনে নামে নেই। ব্যাংকটা মনে হয় 2005 ক্রিয়েট হয়েছে, 5-এর দিকে রেডি বানানো হয়েছে, যেহেতু 5 পর্যন্তই দেখাচ্ছে। 5-এর পর এত নিচে জীবনে নামে নেই। 9 টাকায় জীবনে নামছিল 2016-তে, অথচ এত নিচে নামছে এই ব্যাংকে কেউ ইনভেস্ট করে না। সবচেয়ে মানে আমি দেখছি কাউকে মার্কেন্টাইল কিনতে দেখি না, কিন্তু মার্কেন্টাইল এই জন্য আমার খুব পছন্দ হয়। আর এর জন্য মার্কেন্টাইলে খেলা হয় কম, কারণ মার্কেন্টাইল হয়তো বড় গেমলার পার্টির চোখে এত বেশি পড়ে নাই, হয়তো বাকিগুলা দিতেছে বা পাবলিকও মার্কেন্টাইল কারো কথা শুনে না, ব্যাংকও তো একটু কম। কিন্তু দেখেন এখন কিন্তু মার্কেন্টাইল খেলার টাইম চলে আসছে। এর প্রমাণ হচ্ছে এই দেখেন হিউজ অ্যামাউন্ট অফ ভলিউম। তার জীবনে আপনি এই ভলিউম দেখবেন না, গত এক বছর এই ভলিউম দেখবেন না। দেখেন গত এক বছর, কত বছর আপনি দেখাই, এই যে পুরো আমি জুম আউট করলাম, জাস্ট এইটা এই যে হাই ভলিউমটা হচ্ছে 2021-এ, 21-এর পর 21 তো আর তখন অনেক ভেজাল হয়েছিল, দুর্নীতি হয়েছিল। 21-এর পর এই যে ভলিউমটাকে আপনি জীবনে দেখতেছেন, 21-এর পর আমার চার্টে দেখান এইখানে কি, এটা 2022 পর্যন্ত এই ভলিউমকে দেখছেন, এই যে সবুজ কেন্দ্র এতটুকু ভলিউম। এর মানে বুঝেন কি পরিমাণ মানে পার্টি ঢুকছে মার্কেন্টাইল ব্যাংকে। এবং অলরেডি পার্টি ঢুকে প্লাস ঢুকার পরই তো পাবলিক বুঝে ফেলছে, কারণ এইগুলো জোনে তো এত নিচে মার্কেন্টাইল ব্যাংক যাওয়ার কথা না। পাবলিকও প্রেশার দিছে, অলরেডি বেড়ে গেছে। এরপর কি করলো ওরা, বললো যা কদিন কিনবো না, পারলে হিউজ সেল দিছে। ওদের বাই আর সেলের প্যাটার্ন আপনি দেখবেন, 1 লাখ বাই করলে 50 সেল দিবে, 5 লাখ বাই করলে 2 লাখ সেল দিবে, এবং 5 লাখ বাই করবে সে আলাদা আলাদা 50,000, 10,000, 20,000 করে করে। আপনি বুঝবেন না, কিন্তু একসাথে 2 লাখ সেল দিলে আপনি ভয় পাচ্ছেন, মাই গড 2 লাখ সেল শেষ, মার্কেট মনে ক্রেশ, ব্যাংক বেঁচে ফেলতেছে, সবাই চলে যাবে।